নমস্কার বন্ধুরা, শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো আলু পটলের ডালনা। পটল এখন বাজারে নতুন এসেছে, খেতে সত্যি ভালো লাগবে। আর এইরকম রেসিপি দুপুরে লাঞ্চে খাওয়ার সঙ্গে সত্যি অপূর্ব লাগবে। এইভাবে আলু আর পটলের ডালনা বানালে আপনারা রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারেন। আলু পটলের ডালনা বানানোর জন্য নিয়ে নিয়েছি পটল, আলু, টমেটো, পেঁয়াজ আর একটু আদা দেবো, তার জন্য আদা নিয়েছি। প্রথমে আমি পটলগুলোকে ছিলে নেব। পটলগুলো যখন ছিলব খোসাটা পুরো ছাড়াবো না, অল্প অল্প খোসা ছাড়াবো, অল্প অল্প রেখে দেবো। এইভাবে সব পটলগুলো ছিলে নিয়েছি। এবার কেটে নেব। একটা পটলকে আমি 3টে করে টুকরো করব। দুই সাইড থেকে কেটে নিয়ে মাঝখানে যেটা থাকবে মাঝখানে একটা চিরা মেরে দেবো। এইভাবে আমি সব পটলগুলো কেটে নিয়েছি। এবার ছিলে নেব আলু। আলুগুলোকে একই রকমভাবে ছোট ছোট করে কেটে নেব। ডুমো করে কাটবো আলুগুলো। আলু পটল সব কাটা হয়ে গেছে। এবার ছিলে নেব পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি পেস্ট করব, তার জন্য যে কোনোভাবেই কাটা যায়। কুচিও নিতে পারেন, বড় করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একই রকমভাবে টমেটো কেটে নিলাম। একটু আদা দেবো, তার জন্য আদা কুচিয়ে নিলাম। মিক্সিতে পেস্ট করে নেব পেঁয়াজ, তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, টমেটো আর কিছু পাকা লঙ্কা নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। এবার পটলগুলো ভেজে নেব। পটলগুলো দিয়ে দিলাম। আলু আর পটলটা ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করলাম। এবার সামান্য একটু নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভেজে একদম নরম করে ফেলবো। ভাজতে ভাজতে যদি পটলগুলো নরম না হয়, ঝোলে দিলে সেটা খুব একটা নরম হয় না। তার জন্য আমি ভাজতে ভাজতে পটলগুলোকে নরম করে ফেলবো। পটল খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন পটলগুলো একদম নরম হয়ে গেছে। ওই একই তেলে ভেজে নেব আলুগুলো। আলুগুলো ভাজার সময় একটু নুন দেব আর একটু হলুদ গুঁড়ো দেব। এবার হালকা আছে আলুগুলোকে ভাজবো। হালকা আছে যদি আলুগুলো ভাজি, তাহলে আলুগুলো লাল হবে না, কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার আদা, টমেটো আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই পেস্টটা দেওয়ার পরে খুব ভালোভাবে কষাবো। বেশ কিছু টাইম নিয়ে এই মশলাটায় কষাতে হবে, নাহলে পেঁয়াজ আর টমেটো কাঁচা গন্ধ থেকে যাবে। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা আমি তেলে দিইনি, মশলায় দিলাম যেন তেজপাতাটা পুড়ে না যায়, যার জন্য। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন এবার একটু হলুদ দিয়ে দেব। মশলাটা দেখেই বুঝতে পারলেন মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম কাজু আর বাদাম বাটা। এই কাজু আর বাদাম বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব। আমাদের
আমাদের মশলা হয়ে এসছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিলিয়ে নেব। নিয়ে বেশি সময় না, অল্প একটু কষিয়ে নেব। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু ভেবে দিতে হবে, যেহেতু এটা বাদামের তরকারি, ঝোলটা অনেক মোটা হয়ে যাবে। আর এই সবজিটা খুব বেশি ঝোল হবে না, মাখো মাখো হবে। এবার আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, জিরে গরম মশলা খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিনি। আমি এখানে একটু চিনি ব্যবহার করলাম, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটু ঘি। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এই রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। বাটিতে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কত সুন্দর লোভনীয় লাগছে।